আজকে আমরা শুরু করব প্রবাবিলিস্টিক রিজনিং। মানে আমাদের এই টপিকসটা ফুললি আমরা প্রবাবিলিটি থিওরির উপরই, আমাদের প্রবাবিলিটি থিওরি সম্পর্কে আমরা জানি। প্রবাবিলিটি মানে হচ্ছে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত। একটা ইভেন্ট মানে প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যেই হয়, মানে 0 কখনো কম হবে না, প্রবাবিলিটি 0 1 এর কখনো বেশি হবে না। প্রবাবিলিটি অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে থাকে। প্রবাবিলিটি মানে হচ্ছে সাপোজ মানে আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি কতটুকু, মানে আজকে আমরা যদি বলি প্রবাবিলিটি সম্পর্কে সবার আইডিয়া আছে, রাইট? প্রবাবিলিটি সম্পর্কে আইডিয়া আছে আমাদের? জি স্যার। ওকে, তো এখন এই প্রবাবিলিটির উপর বেস করে মূলত আজকে এটাই। তারপর আমরা প্রবাবিলিটি সম্পর্কে একটু বলি। সেটা হলো সাপোজ আজকে সূর্য উঠতে পারে, বৃষ্টি হতে পারে, তারপর হচ্ছে তারপর একটা কি হতে পারে, আর কি হতে পারে, সূর্য আবার নাও উঠতে পারে। মানে মিনিমাম 4টা ঘটনা ঘটতে পারে। তার মধ্যে 4টা ঘটনার মধ্যে থেকে যে কোনো একটা ঘটার পসিবিলিটি কত? সাপোজ বৃষ্টি হওয়ার পসিবিলিটি কত? যেহেতু এখানে পসিবল 4টা ইভেন্ট রয়েছে। একটা হচ্ছে কি বৃষ্টি হতে পারে, আবার হচ্ছে মেঘাচ্ছন্ন হতে পারে, আবার হচ্ছে শাইনি মানে রোদ উঠতে পারে, আবার রোদ নাও উঠতে পারে। 4টা ইভেন্ট। তো আমরা বললাম এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা হওয়ার পসিবিলিটি কত। তো এটাকে আমরা বলি টোটাল ইভেন্টকে যদি 1 বলি, যেহেতু 4টা 1/4, দ্যাট মিন্স যে কোনো একটা ইভেন্ট ঘটার পসিবিলিটি এখানে হচ্ছে 0.25। এটা হলো আমাদের সিম্পল ক্যালকুলেশন। তারপর প্রবাবিলিটি আরো অনেক কিছু থিওরি রয়েছে, যেমন কন্ডিশনাল প্রবাবিলিটি রয়েছে। তারপর হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি হলো একটা ঘটনার মানে প্রবাবিলিটি যখন আরেকটা দেওয়া থাকে, একটা ইভেন্টের রেসপেক্টে আরেকটা ইভেন্টের প্রবাবিলিটি কতটুকু, সেটাকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বলে থাকি। তো এই কন্ডিশনাল প্রবাবিলিটি মূলত এখানে অনেকবার ইউজ হবে, এইজন্য আমরা এটা দেখছি আর কি। তো এখানে বলা হয়েছে লজিক ডিলস উইথ সার্টেনস, এখানে এ ইমপ্লাইজ টু বি। এখানে অ্যাকচুয়ালি এ হচ্ছে প্যারেন্ট, বি হচ্ছে চাইল্ড। এখানে হলো এ হলো ইন্ডিপেন্ডেন্ট, বি হলো ডিপেন্ডেন্ট। কথা বোঝা গেছে? আমরা যখন এ এরো বি দিই, এরকম একটা কোনো দুইটা ভেরিয়েবলকে রিলেশনশিপ করি, সেক্ষেত্রে ফার্স্টটাকে আমরা প্যারেন্ট বলি, সেকেন্ডটাকে চাইল্ড বলি। দ্যাট মিন্স এখানে বি হচ্ছে বি ডিপেন্ডস অন এ এন্ড এ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এ হচ্ছে স্বাধীন, বি হলো। এটা আমরা এখানে এটার এক্সপ্লেনেশন। যদি এখানে আবার বলা হচ্ছে probability are expressed in a notation similar to that of predicates in first order predicate, এটাকে আমরা ফার্স্ট অর্ডার প্রেডিকেটও, এখানে ফার্স্ট অর্ডার প্রেডিকেটও বলা হয় probability। এখানে probability of r 0.07 বলা হয়, probability of s 0.01। তারপর আমরা আরেকটা জানি, সাপোজ একটা ঘটনা ঘটার probability of r সমান যদি 0.05 হয়, probability of negation of r সমান হবে 1 minus 0.05। এটা সম্পর্কে এটা কি আমাদের আইডিয়া আছে? প্রবাবিলিটি থিওরি স্যার এটা মনে হয় পড়াইছিলেন স্যার গত ক্লাস। এটা কি আমরা দেখছিলাম নাকি? না, এটা আমরা দেখিনি। বল দেখছিলাম, এটা দেখি নাই আমরা, এগুলো দেখি নাই স্যার বায়াস পর্যন্ত বায়াসের গুলো পড়াইছেন। বায়াসের কতটুকু দেখছি? স্যার বায়াস থিওরাম পড়াইছেন, বায়াস থিওরাম পর্যন্ত। আমরা কি এটা দেখছি? এই স্লাইড দেখছি, এটা প্রবাবিলিটি রিজনিং দেখছি। ইয়েস স্যার। এই এগুলো দেখছি না, এগুলো তো দেখি নাই মনে হয়। স্যার বায়াস থিওরামের যে ইকুয়েশনটা ওইটা পড়াইছেন। ও, বায়াস থিওরেমের ইকুয়েশন পর্যন্ত আসছি না? জি। বায়াস থিওরেমের ইকুয়েশন তার মানে এখানে এই স্লাইডে? জি স্যার, এটা পড়াইছেন 4টা। এখানে কতটুকু আসছিলাম মনে আছে? এখানে কতটুকু আসছিলাম লাস্ট? স্যার বায়াসের স্যার এগুলো পড়ার নাই। নিচে এগুলো লাগবে না, আমাদের এখানে লাগবে হচ্ছে বায়াস টুল পর্যন্ত লাগবে।
জি স্যার বায়াসটা বায়াস পড়াইছেন। আমরা দুটো গাইছিলাম মেবি। জি ওকে, আমরা এগুলো দেখি নাই, এগুলো দেখি নাই আমরা, এগুলো দেখি নাই আমরা। হ্যাঁ, এগুলো আমরা আজকে জি স্যার। এখন এখানে প্রবাবিলিটির ক্ষেত্রে যদি আমরা ওয়ান যদি বলি, এটা যদি কোন একটা ঘটনা ওয়ান কে আমরা সার্টেইন বলে অবশ্যই হবে, আর জিরো কে আনসার্টেইন বলি। তারপর হচ্ছে এখানে এগুলো আমরা জাস্ট এগুলো সম্পর্কে আমরা জানি। এখানে যেটা দেখানো হয়েছে একটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। এটা মনে আছে? এটা কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস সরি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি। এরকম ছিল না? জি স্যার। এরকম ছিল। That means probability of A union B সমান probability of A plus probability of B minus probability of A intersection B. এটা আমরা probability of A union B এভাবে বের করি আর কি। কন্ডিশনাল প্রবাবিলিটি হলো, কন্ডিশনাল প্রবাবিলিটি হলো মনে করো কন্ডিশন মানে তুমি তোমার সাপোজ ইউর টু ফ্রেন্ডস, তুমি তোমার ফ্রেন্ডকে বললা তুমি যদি আমার বাসায় আসো তাহলে আমি তোমাকে এই টপিকসটা বুঝিয়ে দেব। কারণ এখানে কন্ডিশন কি, মানে ইউর ফ্রেন্ড হ্যাজ টু কাম টু ইউর হোম, মানে তোমার ফ্রেন্ডকে তোমাদের বাসায় আসতে হবে, এটা হলো কন্ডিশন। দেন ইউ উইল মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস। দেন পরবর্তী তুমি তোমার ফ্রেন্ডকে ওটা আন্ডারস্ট্যান্ড করাবে। এখানে কন্ডিশন হচ্ছে তাকে তোমার বাসায় আসতে হবে, দেন তুমি এটাকে তাকে কোন একটা বিষয়ের উপর লেকচার করবে। তো এখানে হলো কন্ডিশনাল প্রবাবিলিটি মানে হলো একটা ইভেন্ট অবশ্য দেওয়া থাকবে, ওই ইভেন্টের রেসপেক্টে আরেকটা বের করা। Suppose আমরা যদি বলি conditional probability refers to the probability of one thing given that we already know another to be true, মানে এখানে অবশ্যই আরেকটা দেওয়া থাকবে। এখানে বলা হয় এটাকে রিড করা হয় এভাবে probability of B when A is given, এটাকে এভাবে রিড করা হয় probability of B when A is given, এটা সমান probability of B intersection A probability of A। যদি আমাকে probability of B when A is given এটা ক্যালকুলেট করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল এই দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে। This states probability of B given A, মানে এখানে এটা বলা হয়েছে, এটাকে পড়া হয় this states the probability of B given A, মানে probability of B given A, এটাকে এভাবে রিড করা হয়। তারপর এখানে একটা एग्जांपल দেওয়ার চেষ্টা করা হয়েছে, probability of rain given that the probability of rain is 0.07 and the probability of sun, s মানে sun আর মানে rain, and probability of sun is 0.01 and the probability of rain and sun is 0.01, মানে কি the probability of rain and sun is 0.01। তো এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি বলা আছে না, কন্ডিশনাল প্রবাবিলিটি কি probability of rain when sun is given। তো এটা আমরা কিভাবে বের করব, এটা রুলসটা কি বিএস রুল এটা না? ইয়েস স্যার। আর তার মানে এখানে কি হবে আর ইন্টারসেকশন এ, দ্যাট মিন্স এটাকে কিভাবে করা হয় বি এন্ড এ কিভাবে করা হয় না, এটাকে ইউনিয়ন থাকলে আর করা হয়, ইন্টারসেকশন থাকলে এন্ড করা হয়। এটা কি মনে আছে? জি স্যার। আমরা ইউনিয়ন কে অর জি বলি স্যার। আর ইন্টারসেকশন কে এন্ড বলি। তো আমার এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া হয়েছে। কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে probability of rain is 0.07, probability of sun is 0.01 and the probability of rain and sun is 0.01। তা আমাকে কি করতে হবে, probability of rain when sun is given সমান আমার এটা ডিভাইডেড বাই কোনটা কি হবে, কি হবে probability of s। আমাকে এখানে কি বের করতে হবে, এটা রুলসটা কি হবে এখানে, এখানে লিখতে পারলে ভালো হতো। এখানে রুলস কি হবে এই জায়গায়
probability of Probability of R intersection S by probability of S. S. এরকম না? Probability of S দেওয়া আছে 0.01, 0.1, and the probability of rain and sun সমান কত? Rain and sun সমান 0.01. 0.01. তার মানে এটাকে আমাকে বাদ দিতে হবে এটা। এটা দিলে আমি probability পেয়ে যাব। কিন্তু একটা বিষয় এখানে দেখো, probability of A when B is given, এটা সমান কিন্তু এটা না, এই জিনিসটা না। আমার যদি এটা বলি, আমি এটা সমান কিন্তু এটা লিখতে পারবো না। কারণ হচ্ছে এখানে একটা কেস, বি আর একটা কেস। এখানে হচ্ছে দুইটা কেস। এখানে বলা হয়েছে এর প্রবাবিলিটি বের করতে যখন বি দেওয়া আছে। এটার অর্থ হলো বি এর প্রবাবিলিটি বের করে যখন এর এ দেওয়া আছে। কথাটার অর্থ এটা। কিন্তু কখনোই আমরা we cannot say that probability of A when B is given is equal to probability of B when A is given. এটাকে আমরা কখনোই কি বলতে পারবো, ইকুয়াল বলতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন বাইস থিওরেমের একটা আমরা যেটা দেখে আসছিলাম, বাইস থিওরেম লেটস আস ক্যালকুলেট দ্য কন্ডিশনাল probability of B when A is given. So বাইস থিওরেম ছিল probability of A when B is given, probability of B, probability of A. এটা ছিল আমাদের বাইস রুল ছিল। phi B is the prior probability of B, তারপর phi B A is the posterior probability of B. ওকে, এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে। एग्जांपलটা হচ্ছে দেখো, বাইস থিওরেমের একটা एग्जांपल দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের বাইস থিওরেমটা কি রকম ছিল? এই দেখো, probability of B when A is given, probability of A when B is given, and dot probability of B by probability of A. এটা তার মানে আমাকে যদি B probability of B when A is given বের করতে গেলে আমাকে লাগবে হচ্ছে probability of A when B is given, এটা, and probability of B by probability of A এই জিনিসগুলো আমাদের লাগবে। এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে সেটা বাইস থিওরেমে, সেটা হলো ডেঞ্জারাস ফায়ার্স আর রেয়ার, মানে বিপজ্জনক আগুন হলো খুব দুর্লভ, এটার প্রবাবিলিটি হচ্ছে 1%, and but smoke is fairly common, মানে স্মোক কিন্তু স্বাভাবিক কমন 10% ডিউ টু বারবিকিউস। বারবিকিউস সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে, মডার্ন একটা টার্ম সেটা। and 90% of dangerous fires makes smoke, বলা হচ্ছে 90% dangerous fires make smoke, 90% বিপজ্জনক আগুন ধোঁয়া তৈরি করে। আমাদের প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে, দেখো we can then discover the probability of dangerous fire when there is smoke. Dangerous fire when there is smoke, বিপজ্জনক আগুনের প্রবাবিলিটি বের করে যখন স্মোক থাকে, এটা বের করতে বলা হয়েছে। এটা কন্ডিশনাল প্রবাবিলিটি অনুসারে কি বলতে হবে, ফায়ার probability of fire given smoke, আমার এদিকে লাগবে probability of fire divided by probability of smoke and probability of smoke given fire. তা আমার জাস্ট ডাটাগুলো বসাও। এখানে কি দাও, probability of fire সমান কত দেওয়া আছে, probability of fire সমান হচ্ছে 1%, তারপর হচ্ছে but smoke is fairly common due to barbecues, smoke এর কত 10%, তারপর হচ্ছে 90% dangerous fires make smoke, 90% বিপজ্জনক আগুন ধোঁয়া তৈরি করে। তার মানে আমার smoke when fire is given, ফায়ার থাকলে কি হয়, আমার ধোঁয়া তৈরি হয়, তো এটার প্রবাবিলিটি কি হবে 90%, এটা ক্যালকুলেশন করলে আমরা 9%। তার মানে ফায়ারের প্রবাবিলিটি অফ ফায়ার যখন স্মোক, যখন ধোঁয়া থাকে তখন আগুনের মানে আগুনের প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে কত 9%। এটা কি বুঝছো সবাই? Yes, sir. কেউ একজন কি বলতে পারবে এটা কি হচ্ছে, আমরা কি বের করলাম বলো? আমরা এখানে কি করলাম মানে কি বুঝতেছি একটু যদি কেউ বলো।
বলো। স্যার এখানে আহ, যখন স্মোক থাকবে প্রবাবিলিটি অফ ফায়ার বের করছি যখন স্মোক থাকবে আমাদের দেওয়া আছে হচ্ছে মানে ডেঞ্জারাস ফায়ার হচ্ছে রেয়ার মানে 1% ডেঞ্জারাস ফায়ার রেয়ার আর আমাদের মানে স্মোক বারবিকিউর কারণে যে স্মোকটা কমন স্মোক মানে স্মোক ওটা হচ্ছে 10% আর ডেঞ্জারাস ফায়ার ডেঞ্জারাস ফায়ারের কারণে যে স্মোকটা হয় ওটা হচ্ছে 90%। আমরা বের করব হচ্ছে স্মোক যখন স্মোক থাকবে তখন ডেঞ্জারাস ফায়ারের প্রবাবিলিটিটা কত। আচ্ছা হ্যাঁ, তোমার নাম কি জানো? জি স্যার। কি নাম তোমার? আফরা। ও আচ্ছা, হ্যাঁ বলো। তাহলে প্রবাবিলিটি অফ ডেঞ্জারাস ফায়ার বের করতে হলে আমাদেরকে probability of smoke fire into probability of fire divided by probability of smoke করলে আমরা probability of fire smoke বের করতে পারবো। ওকে, বাকিটা কি বুঝতে পারছো এটা? জি স্যার। আরেকজন বলো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে আরেকজন বলো। বলো। স্যার প্রবাবিলিটি অফ ফায়ার বের করছে যখন স্মোক থাকবে, আচ্ছা ওইটার জন্য সূত্রটা ইউজ করব। প্রবাবিলিটি অফ ফায়ার হচ্ছে প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি অফ ফায়ার যখন থাকবে হ্যাঁ তখন হচ্ছে মানে ডেঞ্জারাস ফায়ার রেট হচ্ছে 1%, ওই 1%টা বসেছি। তারপর প্রবাবিলিটি অফ আছে 90% অফ ডেঞ্জারাস ফায়ার্স, যেটা স্মোক তৈরি করবে, ওটা 90%। তারপর হচ্ছে স্মোকের রেট দিয়ে দিছে 10%, ওইটা প্রবাবিলিটি অফ স্মোকে বসেছি। তোর ক্যালকুলেশন করব। ওকে, বুঝো নাই কেউ আছো? স্যার আরেকটা এক্সাম্পল দেওয়া যাবে এটা ছাড়া? যাবে আছে মনে এখানে, এখানে একটা মানে এক্সাম্পল এখানে একটা জিনিস হচ্ছে উপরে ধরছে হচ্ছে ডেঞ্জারাস ফায়ার নিয়ে ওরা বলছে, আর নিচে হচ্ছে আদার্স যেগুলো আছে মানে বারবিকিউ থেকেও স্মোক হইতে পারে ওগুলাকে ধরছে। জিনিসটা কি এরকম? এখানে আই বলি প্রবলেমটা, ডেঞ্জারাস ফায়ারস আর রিয়ার, মানে শুধু আগুন থাকবে এটার প্রবাবিলিটি হলো, কোনো কারণ ছাড়া আগুন থাকবে এটার প্রবাবিলিটি হলো 1%, বাট স্মোক ইজ ফেয়ারলি কমন 10% ডিউ টু বারবিকিউস। বারবিকিউস এর কারণে আগুন থাকতে পারে, সেটা হচ্ছে 10%, সরি এটা কি স্মোক থাকতে পারে, স্মোক থাকবে। বাট স্মোক ইজ ফেয়ারলি কমন 10% ডিউ টু বারবিকিউস। বারবিকিউস এর কারণে ধোঁয়া থাকবে, সেটা হলো 10%। তো এখন আবার হলো 90% অফ ডেঞ্জারাস ফায়ারস মেক স্মোক, আবার 90% বিপজ্জনক মানে আগুন কি করে, ধোঁয়া তৈরি করে, মানে আগুন ধোঁয়া তৈরি করে। তো এখানে হচ্ছে দেখো, তো আমাদের প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ ফায়ার এন্ড স্মোকের মধ্যে, বারবিকিউর সাথে কিন্তু আমাদের রিলেশন, বারবিকিউর সাথে রিলেশন আছে এখানে নাই, আমাদের কোশ্চেনের মধ্যে রিলেশনটা হচ্ছে ফায়ার এবং স্মোকের মধ্যে, দুইটার মধ্যে। তো এখানে আমরা যদি বলি আমাকে বের করতে প্রবাবিলিটি অফ ডেঞ্জারাস ফায়ার, মানে আগুনের প্রবাবিলিটি হোয়েন দেয়ার ইজ স্মোক, যখন ধোঁয়া থাকবে তখন আমার ডেঞ্জারাস ফায়ারের প্রবাবিলিটি কত। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমি এটাকে এই ঘটনাটাকে আমি ফেলতে পারি 22 রুলের মধ্যে।
বাইস্টুডের ক্ষেত্রে যেটা ছিল প্রবাবিলিটি অফ বি মানে এস গিভেন, এটা ক্যালকুলেট করার জন্য আমার লাগবে হচ্ছে প্রবাবিলিটি অফ মানে উল্টোটা লাগবে, মানে আমি বি এর প্রবাবিলিটি বের করব যখন এক ঘটনা ঘটবে, মানে এর তথ্য দেওয়া আছে, তো এটা আমাকে বের করতে গেলে আমার এর উল্টোটা লাগবে, মানে প্রবাবিলিটি অফ এ বি ইজ গিভেন, এটা তথ্যটা আমার লাগবে, তারপর প্রবাবিলিটি অফ বি, তারপর প্রবাবিলিটি অফ এ, তার মানে যেটা বের করছি সেটা আমার উপরে থাকছে আর যেটা দেওয়া আছে সেটা নিচে থাকছে। এখানে আমরা এটাকে যদি বলি যেটা বের করবো সেটা হচ্ছে কোথায় উপরে ছিল আর যেটা দেওয়া আছে সেটা হলো নিচে। ঠিক আছে, তো স্যার বুঝছি। তো এখন আমাদের ছিল প্রবাবিলিটি অফ ফায়ার স্মোক, প্রবাবিলিটি অফ ফায়ার, তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ স্মোক যখন আগুনের ভ্যালু দেওয়া আছে, এটা ছিল কত পার্সেন্ট, 90%। বলা হচ্ছে কি প্রবাবিলিটি অফ স্মোক যখন আগুন দেওয়া আছে, এটা হলো 90% আগুন স্মোক তৈরি করে। আচ্ছা 1 মিনিট, কথা কি বোঝা গেছে? মানে হচ্ছে এখানে এটা হচ্ছে আমার স্মোক যখন আগুন আছে, এটার প্রবাবিলিটি ছিল আমার 90%, আর শুধু আগুনের প্রবাবিলিটি ছিল 1%, আর হচ্ছে আর 10% ছিল কিসের জন্য, স্মোকের ছিল 10%। এটা তো ফাইনালি আমার হচ্ছে যখন আগুন থাকবে মানে আগুন ঘটার প্রবাবিলিটি যখন ধোঁয়া থাকবে এটা হলো 9%। তারপর আমরা ওই স্লাইডে মনে আরো কিছু एग्जांपल আছে, মানে মূলত আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো অ্যাকচুয়ালি কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা দেখলাম। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বাইস থিওরেমের মাধ্যমে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা আমরা এখানে দেখলাম, তাই তো? এটার মূল সামারি হচ্ছে কি আমার একটা কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। যেমন কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করা হয় যখন একটা দুইটা ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট অবশ্যই দেওয়া থাকে, তখন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাপ্লাই করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, তারপর এখানে আমরা বাইসিয়ান নেটওয়ার্ক মানে হচ্ছে এটমিক্স এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইটা এখানে এটা একটা নেটওয়ার্ক, বাট এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাপ্লাই করা হবে। এই নেটওয়ার্কের মধ্যে সাধারণত আমরা নেটওয়ার্কে কি কি দেখি, নেটওয়ার্কের মধ্যে নোড থাকে আর কিছু কানেক্টেড লাইন থাকে, তাই এখানে নেটওয়ার্ক কেমন, নেটওয়ার্কে কি থাকে, নেটওয়ার্কের প্রপার্টিজ কি, নেটওয়ার্কের কিছু নোড থাকবে, নোড বা ভার্টেক্স থাকবে, তারপর হচ্ছে আর নোডগুলোর মধ্যে রিলেশন থাকবে, রিলেশনটা হয় একটা ডিরেক্টেড লাইন অথবা আনডিরেক্টেড লাইন অথবা বাই ডিরেক্টেড লাইন থাকে। এখানে বাইসিন নেটওয়ার্ক হচ্ছে এরকম একটা নেটওয়ার্ক যেখানে নোড থাকবে, আবার প্রত্যেকটা নোডের একটা প্রবাবিলিস্টিক ভ্যালু থাকবে। কথা কি বুঝা গেছে? হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? Yes, sir. ওকে, তো সেটা আমরা দেখবো আস্তে আস্তে। এখানে বলা হচ্ছে, এখানে আমরা মূলত এই স্লাইড থেকে যেটা দেখবো, হাউ টু বিল্ড নেটওয়ার্ক মডেলস টু reason under uncertainty according to the laws of probability theory. Bayesian network হচ্ছে actually একটা belief network বলা হয়, probabilistic network বলা হয়, আবার হচ্ছে causal বা causal network বলা হয়, knowledge map বলা হয়। Actually এটা ডিফাইন করা হয়, define the syntax and semantics of the networks and show syntax semantics
সিম্যান্টিক্স মানে কি? সিম্যান্টিক্স এই ওয়ার্ডটার সাথে কি আমরা পরিচিত? সিম্যান্টিক্স হচ্ছে, সিনট্যাক্স হলো সিনট্যাকটিক্যাল মানে কাঠামোগত, আর সিম্যান্টিক্স হলো অর্থগত। এটা সিম্যান্টিক্স হলো, সিম্যান্টিক্স অ্যানালাইসিস মানে হলো অ্যাকচুয়ালি এটার অর্থের দিক দিয়ে যেটা অ্যানালাইজ করা হয় সিম্যান্টিক্স অ্যানালাইসিস করা। আর সিনট্যাক্স অ্যানালাইসিস মানে হচ্ছে এটা মানে এটার কাঠামোগত স্ট্রাকচার নিয়ে যেটা আলোচনা করা সেটা হলো সিনট্যাক্স করা। তো এখানে বাইসেন্ট নেটওয়ার্ক মানে হচ্ছে এটা ডেফিনিশন সিম্পল এন্ড গ্রাফিক্যাল নোটেশন ফর কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স assertions hence for compact specification of full joint distribution. Bayesian network is a directed graph in which each node is annotated with quantitative probabilistic information. এখানে বলা হয়েছে Bayesian network হচ্ছে একটা directed graph in which each node প্রত্যেকটা নোডের একটা quantitative probabilistic ভ্যালু থাকে। কথা কি বোঝা গেছে? দ্যাট মিন্স এখানে অ্যাসেট নোড থাকবে, নোডকে অ্যাকচুয়ালি ওয়ান পার ভেরিয়েবল। এখানে বাইসেন্ট নেটওয়ার্ক ইজ এ ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড মানে কি? এখানে হচ্ছে কি ডিরেকশন থাকবে, ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোড, সেকেন্ড নোড থেকে থার্ড নোড, এরকম হচ্ছে কি থাকবে আমাদের ডিরেক্টেড থাকবে, ডিরেক্টেড গ্রাফ। বাট আবার এটা হলো অ্যাসাইক্লিক। অ্যাসাইক্লিক মানে কি? এটা সাইকেল তৈরি হবে, এটা হলো এক প্রকার আবার অ্যাসাইক্লিক। সাইকেল মানে বুঝতে পারি আমরা সাইকেল? জি স্যার, সেম নোডে আসলে সাইকেল হয়। সাইকেল হয়, এখানে সেম নোডে আসবে। তার মানে বাইসেন্ট নেটওয়ার্ক ইজ এ ডিরেক্টেড গ্রাফ। এটা হলো ডিরেক্টেড গ্রাফ যেখানে প্রত্যেকটা নোডের একটা কোয়ান্টিটেটিভ প্রবাবিলিস্টিক ভ্যালু থাকে। এটা হলো বেসিক ডেফিনিশন। এখানে সাপোজ আমরা একটু আসি, দেখে আসি এই ফিগারটা, আমরা স্লাইডটা আমরা দেখবো, তার আগে আমরা এটা দেখে আসি। এটা হচ্ছে একটা বাইসেন্ট নেটওয়ার্ক। এখানে দেখো একটা ডিরেক্টেড গ্রাফ, ক্যাভিটি, টুথ এগ এন্ড ক্যাচ। এখানে ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর, টুথ এগ মানে দাঁতের ব্যথা, ক্যাচ মানে দড়া। তো এখানে ক্যাভিটি থেকে আসলে টুথ এগ মানে এখানে হচ্ছে দাঁতের ব্যথা হয়, মানে এই দুইটা মূলত এখানে যেটা দেখা হয়েছে ওয়েদার। ওয়েদার কিন্তু ওয়েদার ডাজ নট ডিপেন্ড অন ক্যাভিটি, টুথ এগ, ক্যাচ। এই এই ভেরিয়েবলটা এই তিনটা ভেরিয়েবলের উপর নির্ভর করে না। ক্যাভিটি কিন্তু আবার এই দুইটার উপর নির্ভর করে না, বাট এই দুইটা দিস টু ডিপেন্ড অন ক্যাভিটি, তাই না? জি স্যার। এখানে হচ্ছে আমরা বললাম কি বাইসেন্ট নেটওয়ার্ক ইজ এ ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ, এখানে ডিরেকশন আছে প্রত্যেকটা নোডের, আবার প্রত্যেকটা নোডের একটা কি থাকবে? প্রবাবিলিটি থাকবে, কোয়ান্টিটেটিভ পরিমাণগত প্রবাবিলিটি থাকবে। তো এখানে বলা হয়েছে টপোলজি নেটওয়ার্ক এনকোড কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাসারশন। এখানে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি, যদি আমি এখানে টুথে ক্যাচের প্রবাবিলিটি বের করতে গেলে অ্যাকচুয়ালি আগে আমাকে এটাই বের করতে হবে, বিকজ টুথে ডিফারেন্স ইন ক্যাভিটি। বুঝা গেছে? আমি যদি এই যে টুথে এটার প্রবাবিলিটি যদি বের করতে যাই, আমাকে আগে এটার প্রবাবিলিটি বের করতে হবে না? কারণ হচ্ছে ইট ডিপেন্ডস, টুথে ডিপেন্ডস অন ক্যাভিটি। এদের এই কথা বলা হয়েছে টপোলজি। টপোলজি মানে কি? টপোলজি সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? টপোলজি অফ নেটওয়ার্ক এনকোডস কন্ডিশন। টপোলজি মানে কি? টপোলজি মানে হচ্ছে আর্কিটেকচার। নেটওয়ার্কের কিছু আর্কিটেকচার আছে, রিং টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি, তারপর হচ্ছে কমপ্লিটলি কানেক্টেড টপোলজি, এরকম কিছু টপোলজি ছিল না? মেশ টপোলজি, ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কে এরকম একটা টপোলজি সেটআপ ছিল প্রথম থেকে। এখানে বলা হয়েছে টপোলজি একটা আর্কিটেকচার অফ নেটওয়ার্ক এনকোডস কন্ডিশনাল ডিপেন্ডেন্স অ্যাসারশনস। এখানে যেটা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স কে এনকোড করে এরকম একটা টপোলজি দেওয়া হয়েছে। এখানে একটা ডিরেক্টেড গ্রাফ, ক্যাভিটি, টুথ এগ, ক্যাচ। দ্যাট মিন্স এখানে আনক্লাস ভেরিয়েবল ওয়েদার। ওয়েদার ডাজ নট ডিপেন্ডস অন দিস থ্রি নোডস। এই তিনটা নোডের উপর নির্ভর করে, বাট when tooth egg gets depend on cavity, but cavity does not depend on tooth egg gets. If we want to calculate the probability of tooth egg, firstly we have to calculate the probability of cavity because tooth egg depends on cavity. যেহেতু এটা ক্যাভিটির উপরেই আমার টুথ এগ নির্ভর করে, এজন্য আমাকে টুথ এগ এর প্রবাবিলিটি বের করার জন্য ক্যাভিটি বের করতে হবে, সেটা এখানে বলা হয়েছে। এই নিচের দিকে বলছে ওয়েদার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার ভেরিয়েবলস। এই ওয়েদার হচ্ছে এই তিনটা ভেরিয়েবল থেকে ডিফারেন্ট,
বিকজ এখানে কোনো ডিরেকশন নাই, ডিরেক্টর নাই। আবার toothache cats are conditionally independent given cavity। এই দুইটা হলো কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট ক্যাভিটির উপর। আচ্ছা, তারপর ক্যাভিটি is a direct cause of toothache and cats where is no direct causal relationship exists between toothache and cats। আবার বলা হচ্ছে কি এই দুইটার মধ্যে আবার কোনো রিলেশন, এই দুইটার ডিরেক্ট কজ হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাভিটি। ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর, মুখের মধ্যে যদি গহ্বর থাকে মানে কিছু গহ্বর তৈরি হয় দাঁত ব্যথা করে। ক্যাভিটি মানে কি? ক্যাভিটি শব্দের অর্থ হলো গহ্বর, গর্ত। মানে দাঁতের মধ্যে যদি মাড়িতে যদি কোনো কোন একটা ইফেক্টের কারণে যদি গর্ত তৈরি হয় সেক্ষেত্রে দাঁত ব্যথা করে, সেটা বলা হয়েছে। কথা কি ক্লিয়ার? Yes, sir. ওকে, আমরা এটাতে আসি। তো এখানে কিছু কথা বলা হয়েছে, এটা হলো থিওরিটিক্যাল কথা। আমরা বাইসেন নেটওয়ার্ককে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা এখানে বলা হয়েছে। যদি x থেকে y এর মধ্যে যদি একটা ডিরেকশন থাকে, বলা হচ্ছে if there is a set of directed links or arrows connects pairs of nodes, মানে বাইসেন নেটওয়ার্কের মধ্যে নোডগুলোকে ডিরেক্টেড লাইন অথবা অ্যারো দ্বারা কানেক্ট করা হয়। if there is an arrow from node x to node y, যদি x থেকে y এর মধ্যে যদি কি থাকে, অ্যারো থাকে, সেক্ষেত্রে x কে প্যারেন্ট বলা হয়, y কে চাইল্ড বলা হয়, অথবা x কে y এর প্যারেন্ট বলা হয়। এই কথাটা এখানে বলা হয়েছে। if an arrow from node x to node y, x is said to be a parent of y। এই কথাটার অর্থটা হচ্ছে আমরা এর আগে কি দেখছিলাম, a arrow b দেখছিলাম না, এখানে a কে b এর প্যারেন্ট বলা হচ্ছে। ফার্স্ট স্লাইডে আমরা দেখছিলাম। এটা কি রকম? এটা হচ্ছে এইরকম, এটা x arrow y, এখানে x কে y এর প্যারেন্ট বলা হচ্ছে। যদি আমরা এটা এভাবে লিখি x arrow y, সেক্ষেত্রে আমরা x কে y কি বলছি? প্যারেন্টস বলছি। এটা হবে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এটা হবে একটা কি অ্যাসাইক্লিক গ্রাফ, মানে হচ্ছে এখানে যে নোড থেকে স্টার্ট হবে ওই নোডে আবার ফিরে আসবে না, এখানে সাইকেল থাকবে না। এটা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফর ইচ নোড গিভেন ইটস প্যারেন্টস। এখানে কি থাকে? কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি মানে হচ্ছে কি একটা নোড অন্যটার উপর ডিপেন্ড করবে। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফর ইচ নোড গিভেন ইটস প্যারেন্টস। যদি আমার এখানে প্রবাবিলিটি অফ xi, প্রবাবিলিটি অফ xi যদি আমি বের করি, আমার জানতে হবে কি x এর প্যারেন্ট কে আছে সেটা। এই কথার অর্থ প্রবাবিলিটি অফ xi গিভেন প্যারেন্টস অফ xi। এই স্টেটমেন্টটাকে, এই লাইনটাকে স্টেট করা হয়, রিড করা হচ্ছে প্রবাবিলিটি অফ xi when the parents of xi is given। যখন xi এর প্যারেন্টটা দেওয়া থাকবে তখন আমরা প্রবাবিলিটি অফ xi বের করতে পারব। বোঝা গেছে এটা? এই আর আপনারা আসো, জি স্যার। বুঝতে পারছেন এটা? স্যার তো বুঝি নাই ভালো করে। মনে করো এই যে আমরা ফার্স্ট ফিগার, এই ফিগারটাতে আছি, যেহেতু আমার এখানে টুথেক নির্ভর করে কিসের উপর? ক্যাভিটির উপরে। যেহেতু ক্যাভিটির পরিমাণ বেশি হলে টুথেকের পরিমাণও বেশি হবে, দাঁতও বেশি ব্যথা করবে। এটা যদি কম হয় এটা কম ব্যথা করবে। তার মানে আমি যদি টুথেকের প্রবাবিলিটি বের করতে গেলে আমাকে এর প্যারেন্ট ক্যাভিটি আছে, ক্যাভিটির প্রবাবিলিটি জানতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, তাই তো? আমি কি যেহেতু টুথেক নির্ভর করে হচ্ছে ক্যাভিটির উপরে, এটার উপর, তো আমি এটা জানলে এটার পরিমাণ নির্ভর মানে ক্যালকুলেট করতে পারবো। যদি মানে একটা ফ্যামিলির কথা যদি বলি, সাপোজ ভালো রেজাল্টের কথা যদি বলি, তুমি যত বেশি পড়বা তত ভালো রেজাল্ট করবে। এখানে কন্ডিশনটা কি? ভালো রেজাল্ট নির্ভর করে বাড়া পড়াশোনার উপর। তুমি যদি কম পড়াশোনা করো কি ভালো রেজাল্ট করতে পারবা? পারবা না। পারবা? না স্যার, পারবা না। তো এখন এখানে হচ্ছে টুথেক নির্ভর করে হচ্ছে ক্যাভিটির উপর। ক্যাভিটির পরিমাণ যত বেশি হবে টুথেকের পরিমাণও তত বেশি হবে। এটার পরিমাণ যত কম হবে ঠিক সেম
সিমিলারলি 2 দেখবেন পরিমাণে কম। এটাকে অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। যেহেতু আমরা বাইসের নেটওয়ার্ককে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি x, x arrow y, এটাকে বলছি কি আমরা x arrow y, আমরা x কে y এর প্যারেন্ট বলছি, x কে y এর প্যারেন্ট বলছি। আমরা যদি y এর এই y এর প্রবাবিলিটি বের করতে গেলে y এর প্যারেন্টস x আছে, এর প্রবাবিলিটি আগে বের করতে হবে না? জি জি স্যার। তো এটাকে এখানে যদি আমরা এভাবে লিখি প্রবাবিলিটি অফ xi, মানে xi এর কি বের করব, প্রবাবিলিটি বের করব। xi এর প্রবাবিলিটি বের করতে গেলে তার অবশ্যই যত প্যারেন্ট আছে এর প্যারেন্টের প্রবাবিলিটি বের করতে হবে। প্যারেন্ট কি একাধিক থাকতে পারে না? জি পারে। তুমি যদি ভালো রেজাল্ট নির্ভর করে হচ্ছে কি শুধু ভালো পড়াশোনার উপর, ইউনিভার্সিটি মানে ভালো ভালো রেজাল্ট নির্ভর করে ভালো পড়াশোনার উপরেই, তারপর হচ্ছে তারপর আর কি ভালো অ্যাটেন্ডেন্সের উপর, ভালো ক্লাস টেস্টের উপর, তারপর হচ্ছে আবার অনেক ক্ষেত্রে টিচারকে অয়েলিং এর উপর। 3-4টা প্যারামিটার কিন্তু এখানে আছে না? জি স্যার। তার মানে একটা ভেরিয়েবলের একাধিক প্যারেন্টস থাকতে পারে, মানে প্যারেন্টস বলতে অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে তার একটা ভেরিয়েবল একাধিক ভেরিয়েবলের উপর নির্ভর করতে পারে সেটা। তো এজন্য এখানে বলা হয়েছে আমি যখন কোন একটা ভেরিয়েবলের প্রপার্টি বের করতে যাব, দেন এটার যতগুলো প্যারেন্টস আছে তাদের প্রপার্টি আমাকে বের করতে হবে, সেটা এখানে বলা হয়েছে। মানে কি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফর ইচ নোড, মানে প্রত্যেকটা নোডের গিভেন ইটস প্যারেন্টস, যদি তার প্যারেন্টস দেওয়া থাকে তখন আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। In the simplest case, conditional distribution represented as a conditional probability table. যদি আমার যেহেতু এটা একটা বাইসের নেটওয়ার্ক, নেটওয়ার্কে কি থাকবে, একাধিক নোড থাকবে না? যেহেতু এটা একটা নেটওয়ার্ক, নেটওয়ার্কের নোডের সংখ্যা কি একাধিক হবে না? অবশ্যই একাধিক হবে। তো সেই ক্ষেত্রে প্রবাবিলিটি গুলোকে প্রত্যেকটা নোডের প্রবাবিলিটি গুলোকে একটা সিপিটি কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিলে রিপ্রেজেন্ট করা। আমার নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের প্রত্যেকটা নোডের প্রবাবিলিটি এই সেটা আমরা এটা দেখছি। এটার एग्जांपल তো আমরা বললাম কি এখানে টুথ ক্যাচ এটার উপর নির্ভর করে। তো এখন এখানে আরেকটা एग्जांपल দেওয়া হয়েছে। তার মানে এই एग्जांपलটা হচ্ছে কি তোমার যদি মুখের মধ্যে কোনো গহ্বর তৈরি হয় তাহলে দাঁত ব্যথা করবে, তারপর হচ্ছে কেস, তারপর হচ্ছে দাঁতের মধ্যে এটা কেস মানে এটা দাঁতের আরেকটা রোগ মনে হয় না। এমনি কেস শব্দটা ধরা, এখানে ধরা না। এখানে আরেকটা एग्जांपल বলা হয়েছে। एग्जांपलটা হচ্ছে এরকম, তোমার বাড়িতে একটা অ্যালার্ম আছে, অ্যালার্মটা এমন ভাবে ডিজাইন করা সেটা হচ্ছে কি চুরি হলো অ্যালার্মটা বাজবে, তারপর হচ্ছে আর্থকোয়াক ভূমিকম্প হলো অ্যালার্মটা বাজবে। কিন্তু আরেকজন তোমাদের বাড়ির পাশে আরেকজন আছে মানে মাইজার কিপন টাইপের, সে কি কোনো অ্যালার্ম গুলি কিনে নেয়, সে বলছে কি তোমাকে যখনই তোমার অ্যালার্ম বেজে উঠবে আমাকে জানাবে। কথা কি বোঝা গেছে? মানে এখানে एग्जांपलটা হচ্ছে কি বাসার মধ্যে তোমাদের বাসায় একটা অ্যালার্ম ক্লক আছে, অ্যালার্ম ক্লকটা বেজে ওঠে হচ্ছে দুইটা ইভেন্টের সময়, যখন চোর চুরি করতে আসে তখন বাজে, আরটা হচ্ছে আর্থকোয়াক ভূমিকম্প হলে অ্যালার্মটা বাজে। এটা হলো তোমাদের বাসাতে। কিন্তু পাশের বাড়ির আর দুইজন পিপল লোক আছে, এরা বললো কি তোমাদের বলে রাখছে যদি অ্যালার্ম কোনো মতে বেজে ওঠে আমাদের অবশ্যই ইনফর্ম করবে। एग्जांपलটা হলো এটাই। এখানে বলা হয়েছে you have a new burglar alarm installed at home. It is fairly reliable at detecting burglary মানে চুরি, but also responds on occasion of minor earthquake. সে ছোটখাটো ভূমিকম্প হলো তোমাকে রেসপন্স করতে পারে। আবার জন অলওয়েজ কল, তারপর হচ্ছে you also have two neighbors, তোমার দুইজন ট্রিপল বন্ধু আছে জন এন্ড মেরি, who have promised to call you at work when they hear the alarm. John always hears the alarm but sometimes confuses the telephone ringing the alarm. আচ্ছা এই টোটাল কথাটা হচ্ছে কি তোমার দুইজন প্রতিবেশী আছে, প্রতিবেশীকে কথা হচ্ছে যখন অ্যালার্ম বেজে উঠবে তাকে জানাবে। এই एग्जांपल। তো এখন দেখো এটাকে আমি एग्जांपल, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম,
বাইসের নেটওয়ার্ক। আমরা কি আর অ্যাডভান্স হব? স্যার এটা পড়াই দেন। ওকে, তো এখানে এটা হচ্ছে একটা বাইসের নেটওয়ার্ক। বাইসের নেটওয়ার্কের মধ্যে এখানে ভেরিয়েবল কয়টা? 5টা। আমাদের ইভেন্ট তোমাদের এরকম একটা एग्जांपल দেওয়া থাকবে, এখান থেকে প্রবলেম আসবে হচ্ছে এরকম একটা एग्जांपल বলা থাকবে, তোমাকে বাইসের নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। বুঝা গেছে? জি স্যার। মানে এরকম একটা কেস বলা থাকবে, কেসটা তোমাকে অ্যানালাইজ করে একটা বাইসের নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হবে। তো এখানে আমার ভেরিয়েবল হচ্ছে কয়টা? একটা অ্যালার্ম, অ্যালার্মটা বাজে হচ্ছে বার্গলারি যখন চুরি হয়, আর একটা হলো আর্টওয়ার্ক এবং বার্গলারি। অ্যাকচুয়ালি এখন এই অ্যালার্মটা কখন বাজে? অ্যালার্মটা বাজবে হচ্ছে এই দুইটার কোন একটা ঘটলে। হ্যাঁ, এই দুইটার কোন একটা ঘটলেই অ্যালার্মটা বাজবে, অথবা দুইটা ঘটলেই অ্যালার্মটা বাজবে। তো এখন মানে চুরি হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে 0.01, এটা বাজবে। তো আবার এটা যখন বাজে, তোমাদের জন আছে, তোমাদের প্রতিবেশী, তাকে সেও শুনে, তাকে বলার জন্য বলা হয়েছে। আবার মেরি আছে, মানে জন কল, তার মানে জনকে কল করতে বলছে। যদি অ্যালার্ম এটা বাজে জনকে কল করতে হবে, আবার অ্যালার্ম বাজলে একে কল, তার মানে মেরি এবং দুইজনকে সন্তান। এখন দেখো দুইজন কল করতে হবে। আমি অ্যালার্ম এর প্রবাবিলিটি কিভাবে বের করব? এটাকে আমরা বলছি সিপিটি। কি বলছি আমরা এটাকে? সিপিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল। এটাকে আমরা এই টেবিলগুলোকে আমরা সিপিটি বলছি, কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল। এখানে দেখো মানে প্রবাবিলিটি অফ বার্গলারি এটা দেওয়া আছে 0.01, তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ আর্থকোয়াক এটার প্রবাবিলিটি দেওয়া আছে 0.002। এখন এই অ্যালার্ম, এই দুটো যদি দেওয়া থাকে অ্যালার্ম কখন করতে পারে, এটা আমি যদি একটা বুলিয়ান টেবিল, বুলিয়ান না কি বলে, ট্রুথ টেবিল যদি ডিজাইন করি, আমার আউটপুট হচ্ছে অ্যালার্ম, ইনপুট হচ্ছে কি বার্গলারিয়ান। আর এটা কখন কখন বাজতে পারে? যদি অনলি বার্গলারি হয় তখনও বাজবে, এটার প্রবাবিলিটি। এই দুইটার মধ্যে এখানে ভেরিয়েবল প্রবাবিলিটি অফ এ when b and e is given আর given। এখানে কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি? আমার যেহেতু অ্যালার্ম দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, এখানে কয়টা ভেরিয়েবলের উপর? দুইটা। এই জন্য আমাকে গিভেন কয়টা থাকবে? অবশ্যই দুইটা থাকবে। ঠিক আছে? জি দুইটা থাকবে না? আমার এখানে যদি তিনটা থাকতো, তিনটা এখানে when probability of a when b e and c are given, এরকম। ক্লিয়ার কথা? তার মানে আমার একটা ভেরিয়েবল যতটা প্যারেন্টস এর উপর নির্ভর করবে, সবগুলো প্যারেন্টস এর প্রবাবিলিটি আমাকে আগে থেকে জানতে হবে। এই কথা কোনটা? এই যে আমরা এখানে বলছিলাম একটা, যখন প্রবাবিলিটি অফ xi বের করব, দেন আমাকে জানতে হবে প্যারেন্টস অফ xi। যখন xi যতগুলো প্যারেন্টস থাকবে সবার প্রবাবিলিটি আমাকে জানতে হবে। কথা কি ক্লিয়ার? জি। এখন আমি যদি ট্রুথ টেবিল ডেভেলপ করি, আমার ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হচ্ছে একটা। তা আমি এটা জানি যেহেতু দুইটা ইনপুটের চারটা কম্বিনেশন হতে পারে, ট্রু ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ফলস ফলস। এখানে হলো এটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে 0.95। যদি বার্গলারিও মানে চুরিও হয়, যদি আর্থকোয়াকও হয়, তাহলে তো অ্যালার্ম বাজার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হবে। বেশি হবে না? সবচেয়ে বেশি হবে না? জি। যেহেতু এটা দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, যেহেতু দুইটা ভেরিয়েবলই ট্রু, তার মানে প্রবাবিলিটি হওয়ার ঘটনা ঘটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হবে। স্যার এটা কি 9.95 টা কি কোন ইকুয়েশনে বসায় বের করতে হবে? হ্যাঁ, ওই যে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দেখে আসছি না জি, কোন আগে, ওই কন্ডিশনাল প্রবাবিলিটি মানে বায়াসের ইকুয়েশনটাতে বসাবো। হ্যাঁ, বাইজের ইকুয়েশন। ঠিক। তারপর হচ্ছে
তো এটা পাওয়া গেল হলো 0.95 পাবে। আবার যদি বার্গলারি ঘটে এবং আর্থওয়ার্ক ঘটে না তখন পাওয়া গেছে ক্যালকুলেশন করে 94। যদি প্রবাবিলিটি অফ এফ তারপর হচ্ছে কি প্রবাবিলিটি অফ মানে আর্থওয়ার্ক যদি হয়, যদি বার্গলারি যদি না হয় তখন হচ্ছে 29. যদি একটাও যদি না হয় তখন কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু 001। 001 মানে এটা কিন্তু অনেক ছোট একটা সংখ্যা। এটা মানে কত? এই সংখ্যাটা মানে কত? 1000 ভাগের 1 না? জি। অনেক ছোট একটা সংখ্যা অ্যালার্ম। এটা মানে বোঝানো হয়েছে এখানে এটা আনফরচুনেটলি যদি অ্যালার্ম বেজে যায় অনেক সময় মানে মিস্টেকিং তোমার সেটিংস সমস্যা আছে। আনফরচুনেটলি মানে তুমি ভুল সেট করে রাখছো বা তোমার অ্যালার্মটা যথাযথভাবে কাজ করতেছে না, এই দুইটার একটাও নেই, তখন অ্যালার্ম করার পর আমি প্রায় 1000 ভাগের 1 ভাগ। এটা কিন্তু অনেক ছোট একটা সংখ্যা, অনেক ছোট না? কোথায় 1000 ভাগের 1 ভাগ, আর এগুলো হচ্ছে 100 ভাগের কত 95, 100 ভাগের 94, 100 ভাগের 29। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে। তারপর যদি অ্যালার্ম বাজে জনকে কল করতে হবে, মেরিকে কল করতে হবে। এখন জন কল কার উপর নির্ভর করছে? অ্যালার্মের উপর। তার মানে প্রবাবিলিটি অফ জন হবে না ইজ গিভেন, এরকম হবে না? হ্যাঁ। এরকম হলো। তো এটা ক্যালকুলেশন করে ট্রু যখন অ্যালার্ম বাজে, তখন অ্যালার্ম যখন বাজে তখন কি প্রবাবিলিটি অফ জন when is given তখন পাওয়া গেছে হলো জন কল পায় হচ্ছে 0.9%। যদি অ্যালার্ম না বাজে তার মানে এটা কত হবে? 1 মাইনাস 0.9 হবে। আমরা প্রবাবিলিটি একটা কি মানে রিভার্সটা কিভাবে পাই? 1 মাইনাস আমার প্রবাবিলিটি যদি হয়, প্রবাবিলিটি না, যদি একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি যদি কত হয় 0.4 হয় আর একটা ঘটনাটা না ঘটার প্রবাবিলিটি হলো 1 মাইনাস 0.4, এরকম না? যেখানে প্রবাবিলিটি 0 এবং 1 এর মধ্যে আমার একটা প্রবাবিলিটি দেওয়া আছে, একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি দেওয়া আছে কত? প্রবাবিলিটি দেওয়া আছে হচ্ছে 0.4, এটা ঘটনা ঘটার প্রবাবিলিটি। তো না ঘটার প্রবাবিলিটি কি? না ঘটার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস এটা সমান কত? 0.6। ঘটনার ক্ষেত্রে কি হয়? এটা ঘটতে পারে না হবে। আমরা বললাম কি ঘটনা ঘটার প্রবাবিলিটি হচ্ছে 0.04, তো না ঘটার প্রবাবিলিটি 1 মাইনাস 0.02। এই বুঝা গেছে কথা? ইয়েস স্যার। জি স্যার। ঠিক সিমিলারলি দেখো তো মেরির ক্ষেত্রেও কি অ্যালার্ম বাজলে তার প্রবাবিলিটি, তারপর হচ্ছে আবার কিভাবে বের করা? প্রবাবিলিটি অফ মেরি মেরি আর is given, when জি স্যার। অ্যালার্ম is given। তারপর এটা যদি অ্যালার্ম যদি থাকে 0.7, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে এগুলো ভ্যালুগুলোর উপরে বেস করে এগুলো বানানো হয়েছে, ক্যালকুলেশন করা আছে। এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এখানে যে ক্যালকুলেশনটা আছে এটা করে নিয়ে আসবে। ঠিক আছে? ক্যালকুলেশন মানে হচ্ছে এখানে তোমার এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই দুইটা থেকে ফার্স্ট অফ অল এটা ক্যালকুলেট করতে হবে, দেন এটা থেকে এর ভ্যালু পেয়ে গেছে মানে প্রবাবিলিটি অফ এ পেয়ে গেছে, এর উপর ভিত্তি করে এটা ক্যালকুলেশন, আবার এর উপর ভিত্তি করে এই ক্যালকুলেশনটা করে নিয়ে আসতে হবে। এখানে কি আর কথা আছে? এখানে আর কি আছে? এগুলো আমরা পরে দেখবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আপনারা কিছু কোনো কোশ্চেন আছে? না স্যার। বাকিরা কি আছে নাকি? আছি স্যার, আছি। স্যার আছে। আছে স্যার। ওকে, তোমাদের কিন্তু ফাইনাল আগে কিন্তু ক্লাস টেস্ট দিতে হবে, মাথায় রেখো।